হাজার ব্যস্ততা কাটিয়ে আজ 2.5 বছর পর আমি, রাজু দুজনে মিলে এবং আমাদের 2 সন্তান এবং আমার মা বাবা সবাই আমরা বেরোচ্ছি একটু ঘুরতে। বক্সের মধ্যে ট্রলিটা অনেক দিন আটকা অবস্থায় ছিল, সেখান থেকে ওকে বের করে ওকে ভালো করে সাজিয়ে নিলাম নিজেদের জিনিসপত্র দিয়ে। ভোর 5টা বাজে আমরা চলে এসেছি স্টেশনে। এখান থেকে আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থলে। সেখান থেকে আমাদের আরেকটি ট্রেন ধরতে হবে, এক্সপ্রেস ট্রেন। তো চলো সেখানেও চলে এসেছি। শ্রুতি ছিল আমার মা বাবার কাছেই বেশিরভাগ টাইম, আমার কাছেও ছিল। প্রথমে একটু ভয় হচ্ছিল, বাচ্চা মানুষ, এত ছোট মানুষ, তাকে নিয়ে এত দূরে জার্নি করব। ঠাকুরের আশীর্বাদে অসুবিধা হয়নি, কারণ আমি তো সেই ঠাকুরের স্থানেই যাচ্ছি, সেই জন্য বোধহয়। যাওয়ার পথে এরকম একটি প্রাকৃতিক দৃশ্য চোখে পড়ল, যেটা আমাদের শহর স্থলে তো খুব একটা দেখা যায় না। আর এত সুন্দর দৃশ্য দেখতে ভীষণ ভালো লাগছিল। আমরা কিন্তু আমাদের হোটেলে চলে এসেছি। এখানে এসে শ্রুতি তো দুর্দান্ত আনন্দ করছিল, ওর খুব ভালো লাগছিল। তারপর দেখো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা এসেছি তারাপীঠে। এখানে তারাপীঠ থেকে এই প্রথম আমার তারাপীঠ জার্নি। যাই হোক, সন্ধ্যাবেলা মাম্মাম আর আমি একটু রাস্তার দিকে বেরিয়েছিলাম। আর এখানে কয়েকজন কি সুন্দর কীর্তন করছিল, ভীষণ ভালো কীর্তন করে তারা। আর এদিকে দেখো দীপ্তবাবু আর তার সঙ্গে রাজু দুজনে মিলে নাচছিল কীর্তনের দলের সঙ্গে। যাই হোক, এখান থেকে আমরা না একটু তারাপীঠ শ্মশানের দিকে গিয়েছিলাম ঠিক সন্ধ্যাবেলায়। দেখো, আমার ঠিক জানা ছিল না যে এখানকার অনুভূতিটা কেমন হতে পারে। তো গিয়ে একটু ভয় ভয় করছিল, কারণ দেখো পুরো অন্ধকার। যখন আমরা শ্মশানে গেলাম তখন মায়ের পুজো হচ্ছিল, আর সেখানে অনেক লোক ছিল। একটু ভয় ভয় করছিল, জানো আমার সঙ্গে একটা অন্যরকম ঘটনা ঘটেছে। আমি ওখানে বামদেবের ছবিতে নমস্কার করতে গিয়েছিলাম, আর সেখানে আমার কানের পাশ থেকে কিছু একটা চলে গেছে।